মেজর হলে কি হবে সা রে গা মা পা, সা মাইনর হলে কি হবে সা রে কোমল গা মা পা। এইবার ক্রোম্যাটিক স্কেলে গেলে কি হবে সা রে রে গা গা মা মা পা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আপনাদের একটা ভিডিও শেয়ার করব, এমন একটা ভিডিও। আপনারা আমাকে অনেকেই বলেন যে সকালবেলার রেওয়াজ বা ভোরবেলার কি রেওয়াজ করব। রোজই সেই রাগ ভৈরবের রে ধা কোমল করে অভ্যাস বা মন্দ সপ্তকে একইভাবে একই পাল্টা একই সরগম একই অলঙ্কার প্র্যাকটিস করতে আর ভালো লাগে না। তো সত্যি কার এতটা ভালো লাগে যে একই জিনিস প্রত্যেক দিন করা? কিন্তু তাও আমি এটা মনে করি যে একটা জিনিস রেগুলার করাটা খুব ইম্পর্টেন্ট। তবুও আমরা তো মানুষ, আমাদের এক জিনিস ভালো লাগে না। তো সেরকম কিন্তু আজকে একটা আমি রেওয়াজের ধারণা নিয়ে এসেছি বা একটা নতুন রেওয়াজের কনসেপ্ট নিয়ে এসেছি। এর আগেও আমি আমার অন্যান্য ভিডিও শেয়ার করেছিলাম, সেটা কিন্তু খুব পার্ট হয়ে, অর্থাৎ একদম শেষের অংশে আমি বলেছিলাম যে একটা পার্ট, কিন্তু ওভারঅল আজকে কিন্তু সেই পার্টের কিন্তু ফুল কি বলবো যে ব্রেকডাউন থাকবে। যে সেটা কি, যে ক্রোম্যাটিক রিভাজ বা ক্রোম্যাটিক নোটসের রিভাজ অথবা ক্রোম্যাটিক স্কেলের রিভাজ। তো সেটা কি জিনিস, চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান, আমার নাম প্রলিম হালদার, আপনারা আমাকে ফেসবুকে সার্চ করে আমাকে ফলো করতে পারেন। আমার গাওয়া গানগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো চলুন, আমি যেটা বললাম যে প্রথমে, যে একঘেয়ে রেওয়াজ আমরা কিন্তু আর করব না। অর্থাৎ সেই সকালবেলা উঠে বা ভোরবেলা উঠে ভৈরব রাগ শুরু করা অথবা মন্দ সপ্তকের দিকে যাওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু আর কি নতুন করতে পারে, আর কি নতুন টেকনিক বা আর কি নতুন রেওয়াজ থাকতে পারে, সেই আজকের এই রেওয়াজ সেটা হচ্ছে ক্রোম্যাটিক। আর এটা কিন্তু প্রথমে তো সকাল বা ভোরবেলা করলে সেটার ফায়দা সব থেকে বেশি হয়। কিন্তু যারা হয়তো সময় পাচ্ছেন না, মানে সকালে উঠেই আপনাদের ব্যস্ততার জীবন শুরু হয়ে যায়, কর্মজীবন শুরু হয়ে যায়, তারা কিন্তু এটা পরেও শুরু করতে পারে, মানে পরেও চাইলে করতে পারেন, দিনের অন্য কোনো অংশে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সকাল বা ভোরবেলা বা ঘুম থেকে ওঠার পরের যে পিরিয়ডটা 1 ঘন্টা 2 ঘন্টা, এই সময় করলে সব থেকে বেশি লাভ পাওয়া যায় এই রেওয়াজটা করলে। তো কী রেওয়াজ? ক্রোম্যাটিক স্কেল বা ক্রোম্যাটিক নোটসের রেওয়াজ। এবং একটা রেওয়াজ দেখাবো না, আমি অনেকগুলো রেওয়াজ দেখাবো পরপর। তো আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। মানে একটা রেওয়াজ দেখে অন্য ভিডিও স্কিপ করে গেলে কিন্তু হবে না, আর কেটে কেটে দেখলে আমরা বুঝতে পারবেন না আপনারা আমি কী বোঝাতে চাই। কারণ যখন আমি বেশি কথা বলি আমারও কষ্ট হয়, মানে আমারও এফোর্ট দিতে হয়, এবং এফোর্ট দিতে দিতে কিন্তু গান গাওয়া যায় না, খুব টাফ হয়ে যায়। তো আমি চেষ্টা করি, আমি চাইলেই লিখে দিয়ে আমি ভিডিওটা শেষ করতে পারতাম। তো আপনাদের বোঝানোর সুবিধা, তো অনেকে বুঝতে পারেন না, তো তাদের জন্য কিন্তু আমি বারবার একই জিনিস বলি এবং সাথে সাথে সেটা করে দেখাই। হ্যাঁ, তো যাতে আপনাদের ভুলটা না হয়। অনেকে তো আপনারা ইউটিউবের ভরসায় শিখছেন, আমার ভরসায় শিখছেন বা রেওয়াজ করছেন, তো তাদের জন্য কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি বা আমার একটা দায়িত্ব আছে যে আপনাদের পুরোটা A to Z বুঝিয়ে দেওয়ার। তো সুতরাং ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন। আর যারা মনে করছেন যে পারবেন নিজেরা, তারা নিজেরা এই যে জায়গাগুলো আমি বলছি সেগুলো স্ক্রিনশট বা লিখে নিয়ে আপনারা নিজেরাই প্র্যাকটিস করুন। না হলে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, পুরোটা বুঝতে পারবেন। কি রেওয়াজ, আমি ক্রোম্যাটিক পর করে আছে, আর বেশি কথা বলছি না, এবার পুরো রেওয়াজেই কিন্তু আমি ঢুকে যাব, আর কথা বলবো না। তো ফার্স্ট যেটা আমাদের বুঝতে হবে যে ক্রোম্যাটিক বা ক্রোম্যাটিক রেওয়াজ বা ক্রোম্যাটিক নোটস বা ক্রোম্যাটিক স্কেলটা কি। সাপোজ এখন সি শার্প তানপুরা বাজছে, অথবা আমি এখানে সি শার্প, যে এখানে আমার যে হারমোনিয়ামের রিডের নোট যে সি শার্প, এটাকে যদি আমি সা ধরি, সা, এইবার এই নোটটা এটা হতে পারে আপনার স্কেলের বি ফ্ল্যাট, আপনার স্কেলের জি শার্প বা বি বা সি, যে কোনো স্কেল বা যে কোনো পিচ আমি যেটা বলি। তো পিচ আর স্কেলের মধ্যে পার্থক্য আপনারা জানেন, যদি না জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি এই রিলেটেড একটা ফুল ইনডেপথ টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এখন আমি সি শার্প পিচকে আমি সা ধরে আমি কিন্তু যদি বোঝানোর চেষ্টা করি, তো সা এইটার সাপেক্ষে আমি যদি 12 নোটস, অর্থাৎ সেটা হতে পারে অ্যাসেন্ডিং, সেটা হতে পারে ডিসেন্ডিং। আমি এখন অ্যাসেন্ডিংটা যদি দেখাই, তো আমি যদি এটা পুরো হারমোনিয়ামে বাজাই তাহলে কীরকম লাগবে শুনতে। তো এইটা আমি অ্যাসেন্ডিং করে বাজালাম। এবারে যদি রিভার্স করি, তো এটা কিছুই না, 12 স্কেল আমি যখন প্র্যাকটিস বা আমি বাজাচ্ছি, তখন এই যে স্কেলটা হচ্ছে এটা হচ্ছে ক্রোম্যাটিক স্কেল। অর্থাৎ
কোমল এবং শুদ্ধ পদ্মা সব পরপর আমরা কিন্তু বাজাচ্ছি, বা এখন যেহেতু বাজাচ্ছি গাইলে সেটা মানে আর কি স্কেলটা গাইছি আর কি। তো এইবার এর উপরে আমি কিন্তু রেওয়াজ দেখাবো, কারণ আপনারা সবাই ডায়াটনিক স্কেল কিন্তু শেখেন, অর্থাৎ টোন এবং সেমিটোন, অর্থাৎ সায়ের পরে শুদ্ধ রে হবে, তারপরে শুদ্ধ গা, তারপরে হাফ টোন অর্থাৎ মা পা, মানে ডায়াটনিক এবং টোন এবং সেমিটোন কিন্তু আমরা যাই, মানে রুট হোল হাফ এইভাবে যাই আমরা স্কেল যখন আমরা প্র্যাকটিস করি। যে কোনো স্কেল হতে পারে, স্কেল অর্থাৎ ঠাট বা বিলাবল, আশাবরী, যে কোনো ভৈরবী, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমরা ডায়াটনিক হিসেবে যাই, কিন্তু এই ক্ষেত্রে এই ক্রোম্যাটিক স্কেলটা কি হচ্ছে পরপর। এখন যদি আমি সা থেকে পা, আমি যদি ক্রোম্যাটিক স্কেল, এখন যদি আপনারা আমাকে বলেন যে সা থেকে পা আমি ক্রোম্যাটিক স্কেলে যাব বা ক্রোম্যাটিক অ্যাপ্রোচে যাব, সেটা কি হবে? ক্রোম্যাটিক নোটস ইউজ হবে, যে সা রে রে গা গা মা মা পা, সা রে রে গা গা মা মা পা। তো এটা হচ্ছে ক্রোম্যাটিক অ্যাপ্রোচ গেলাম বা ক্রোম্যাটিক স্কেলে এলাম। এখন যদি বলেন এটা মেজর স্কেলে যাবো, যদি কী হবে, তাহলে সা থেকে পায়ের মধ্যে মেজর মিনস শুদ্ধ স্বর বিলাবল ঠাট সা রে গা মা পা। যদি বলেন মাইনর স্কেলে যাব, তাহলে কী হবে, কোমল গাটা ফ্ল্যাট হয়ে যাবে, অর্থাৎ শুদ্ধ থেকে কোমল হয়ে যাবে, অর্থাৎ সা রে গা মা পা। তো সা রে গা মা পা, আর মেজর হলে কী হবে, সা রে গা মা পা। মাইনর হলে কী হবে, সা রে কোমল গা মা পা। এইবার ক্রোম্যাটিক স্কেলে গেলে কি হবে, সা রে রে গা গা মা মা পা। এক্সট্রা আমাদের সব নোট বা পর্দাগুলো কিন্তু লাগছে। তো এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব ক্রোম্যাটিক অ্যাপ্রোচে বা ক্রোম্যাটিক নোটসের উপরে, তখন কিন্তু আমাদের গলায় এবং মাথায় খুব তাড়াতাড়ি এই যে কোমল স্বর, আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে কোমল স্বরের রেওয়াজও কিন্তু এর ভেতরে চলে আসছে, ঠিক আছে। মানে সব রেওয়াজ, কোমল স্বর, শুদ্ধ স্বর, সব নোটের রেওয়াজ কিন্তু এতে হয়ে যাচ্ছে। এবার প্র্যাকটিসটা কী করবেন, আগে তো বুঝিয়ে দিলাম যে ক্রোম্যাটিক জিনিসটা কী। যদি ক্রোম্যাটিক জিনিসটা আপনারা না বোঝেন, তাহলে আদারওয়াইজ এটা কোনো লাভ নেই, কারণ ইন ফিউচার আপনাদের এটা মাথায় রাখতে হবে, তার জন্য আমার পুরো কথাগুলো শুনতে হবে। তো এবার আমি যদি ফার্স্ট, যেটা আমার ক্রাইটেরিয়া, যে আমি মন্দ সপ্তক করব, মানে সকাল বা ভোরবেলা মানে আমি মন্দ সপ্তক করব, অর্থাৎ সা, আপনাদের যে স্পিচ বা সা, সেটা আপনাদের বি ফ্ল্যাট হলে বি ফ্ল্যাট, জি শার্প হলে জি শার্প, আমার এখানে আমি সি শার্পে আমি দেখাচ্ছি। তো সি শার্পের সাপেক্ষে আমি মন্দ সপ্তক, অর্থাৎ হারমোনিয়ামের লেফট সাইড অথবা নিচের দিকে নিচু স্বরে। তো সা থেকে আমি যদি প্রথম আমার নোটটা কি হবে ক্রোম্যাটিক অ্যাপ্রোচে, তাহলে সা দেখতে পাচ্ছি শুদ্ধ নি, তারপরে কি হবে, শুদ্ধ নির পরে ধা হবে না, শুদ্ধ নির পরে কোমল নি হবে, আমার অ্যাপ্রোচ হবে পরপর, অর্থাৎ সা শুদ্ধ নি কোমল নি, তারপরে কি হবে, শুদ্ধ ধা হবে ধা, তারপরে কি হবে, কোমল ধা ধা, তারপরে কি হবে, পা পা। তো আমি আপাতত সা থেকে পা অবধি দেখাচ্ছি, আপনারা চাইলে আরও নিচে যেতে পারেন, করিমা শুদ্ধ মা গা অবধি চাইলে যেতে পারেন, ঠিক আছে। আমি এখানে পা অবধি দেখাচ্ছি, কারণ আমাদের রেঞ্জ নিচের পা এবং উপরের পা বা উপরের মা কিন্তু যাওয়া উচিত। তো আমি এখানে পা অবধি দেখালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে ফার্স্ট মন্দ সপ্তক আমি ক্রোম্যাটিক স্কেল শেখাবো বা ক্রোম্যাটিক রেওয়াজ দেখাবো, তারপরে আমি এবার আসবো মধ্য সপ্তকে, তারপরে আমি তার সপ্তকেও দেখাবো। তো চিন্তা করার কোনো দরকার নেই, পার্ট করে আমি ফুল এই ভিডিওটা দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট যেটা করবো, একটা ব্রিদিংয়ে আমি একটা নোটস গাইব, অর্থাৎ পুরো ডায়াফ্রামেটিক ব্রিদিং গুলো, অর্থাৎ পেটটা বাইরের দিকে ফুলবে, ঠিক আছে, ডায়াফ্রামটা নিচের দিকে যাবে, অর্থাৎ পেট ফুলবে, আমাদের ফুল চেস্ট, মানে অর্থাৎ ফুসফুসটা কিন্তু অ্যাক্টিভ হবে। সা যতক্ষণ পারবো টানবো, ঠিক আছে। আমি একটু শর্ট দেখাচ্ছি, কারণ পুরোটা করলে অনেকটা সময় চলে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। সা বলে ছাড়লাম, যতক্ষণ আমাদের শ্বাস, এবার শুদ্ধ নি নে, তারপরে কোমল নি নে, তারপরে কি করলাম, শুদ্ধ ধা ধা, তারপরে কি করবো, কোমল ধা ধা, তারপরে কি করবো, পা পা। এইভাবে কিন্তু এক একটা শ্বাসে আমি এক একটা ক্রোম্যাটিকভাবে কিন্তু উপরে নিচের পা অবধি গেলাম। ফার্স্টে উঠে আপনারা ওমকার, হামিং এবং সা, এই যে তিনটে স্ট্যান্ডিং নোটসের প্র্যাকটিস করার পর ক্রোম্যাটিক করবেন। আগেই ভৈরব রাগে ছুটবেন না, আগেই রেধা কোমল করে পাল্টা অলঙ্কার করতে যাবেন না, তাহলে ক্রোম্যাটিক স্কেল করলে এটারই ফায়দা। এবার আমি কি করবো, পা থেকে আবার সায়ের দিকে যাবো, অর্থাৎ পা
কোমল ধা, ধা। এবার শুদ্ধ ধা, ধা। এবার কোমল নি, নে। শুদ্ধ নি এবার, নে। তারপরে কি করবো, সায় যাবো, সা। তো এইগুলো আগে প্রথমে সরগম অর্থাৎ স্বর দিয়ে করবেন, তারপরে কি করবেন, আকার। আ, 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 আ। তো এখান থেকে আবার যাব, আ, 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 আ। এইটা কি হলো, আমরা মন্দ সপ্তকে কিন্তু প্রথমে করে নিলাম। এইবার ধরুন এটা আমরা 3-4 রাউন্ড করলাম, 5 মিনিট ধরে করলাম এটা। এইবার এটা করার পর আমরা কি করব, পরপর আমি একটা শ্বাসে সাপার্ট স্টাইল করবো, অর্থাৎ স্ট্রেট যাবো, স্ট্রেট আসবো, সেটা ক্রোম্যাটিক অ্যাপ্রোচ অর্থাৎ ক্রোম্যাটিক নোটসের উপরে। আগে আমি সাপার্ট শিখেছি শুদ্ধ স্বরে বা ঠাটে, কিন্তু এটা হচ্ছে ক্রোম্যাটিক স্কেলে, অর্থাৎ শুদ্ধ কোমল পরপর যে নোট আসবে সেই নোটের উপরে আমি আগে পরে যাবো, অর্থাৎ সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা, এইভাবে। তো এবার আস্তে আস্তে স্পিড বাড়াবো, তো 2বার 3বার 4বার করবার এরকমভাবে করবো, গলাটাও আস্তে আস্তে ওয়ার্ম আপ হয়ে যাবে। সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা। যারা নতুন শিখছেন বা নতুন করছেন, আমার মানে বিনীত অনুরোধ, আপনারা স্পিড নিয়ে একদম মাথা ঘামাবেন না। মানে আমি স্পিডে করছি বলে আপনারাও সাথে সাথে পারবেন। আমার পিছনে আমার বছরের পর বছর রেওয়াজ করার এক্সপিরিয়েন্স এবং ভুল থেকে শেখা, আমিও মানে একবারেই ভালো পারিনি, স্পিডে আসিনি। কিন্তু যেটা বলি, ফার্স্ট লার্ন টু ওয়াক, দেন লার্ন টু রান। তো আগে হাঁটা শিখতে হবে, তারপর আমাদের দৌড়াতে হবে। তো সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা, আস্তে আস্তে স্পিড বাড়াবো। সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা, সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা। আর এই রেওয়াজটা করার সময় কখনোই আমাদের গলা বা মুখ উপর নিচু হবে না, একদম ন্যাচারাল স্ট্রেট। সা নে নে ধা ধা পা পা ধা ধা নে নে সা, সা নে নে ধা ধা পা। কখনো এটা যেন এরকম না হয়, সা নে নে ধা ধা পা পা ধা ধা, এরকম যেন না হয়, তাহলে আনন্যাচারাল। মানে আমি বডির হেল্প নিয়ে লোয়ার নোটস অ্যাচিভ করছি। লোয়ার নোটস ফ্রিলি অ্যাচিভ করতে হবে, সা পা একদম ইজিলি অ্যাচিভ করতে হবে, মানে যতটা ফ্লুয়েন্ট হওয়া যায় আর কি, ইজি হওয়া যায়। তো এরপরে স্পিড বাড়াবো, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা। আকারে করবো, আ, ঠিক আছে। স্টাইলে আরো স্পিড বাড়াবো, আ, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা, সা নে নে দাদা বাবা দাদা নে নে সা। তো এইভাবে কিন্তু যতক্ষণ পারবেন করবেন, 5 মিনিট 10 মিনিট। তো 10 মিনিট করার পর আমাদের মন্দ সপ্তকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা মধ্য সপ্তকে আসবো, ঠিক আছে। মধ্য সপ্তকে এবার ফার্স্ট আমি তো মন্দ সপ্তকে আমি কি করলাম, সাপার স্টাইলে যাবো। এইবার মধ্য সপ্তকে আমি কি করব, ডিস্টেন্স প্র্যাকটিস করব। প্রথমে ক্রোম্যাটিক আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে ডিস্টেন্স করবো। অর্থাৎ ফার্স্ট আমি সা থেকে পা অব্দি যাবো, এখানে যেমন সা থেকে নিচের পা গেছিলাম, এবার এখান থেকে সা থেকে মধ্য সপ্তকের পা অব্দি, অর্থাৎ সা রে রে গা গা মা মা পা পা। এবার পা থেকে ব্যাক করবো, পা মা মা গা গা রে রে সা। তো এটাই কিন্তু প্রথমে একটু আস্তে আস্তে করবো, তারপরে স্পিড বাড়বো, তারপরে আকারে সা রে রে গা গা মা মা পা পা মা মা গা গা রে রে সা। আ,
सा रे रे गा गा मा मा पा पा मा मा गा गा रे रे सा सा रे रे गा गा मा मा पा पा मा मा गा गा रे रे सा आ सा रे रे गा गा मा मा पा पा मा मा गा गा रे रे सा सा रे रे गा गा मा मा पा पा मा मा गा गा रे रे सा आ ए ও। তো এইবার কি করব আমরা পা থেকে উপরে সাব অর্থাৎ পা সা এখান থেকে আমি ক্রোম্যাটিক করব অর্থাৎ পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা অর্থাৎ পা থেকে ক্রোম্যাটিক ভাবে উপরে সা গেলাম এবং সা থেকে ব্যাক করছি অর্থাৎ পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা আকারে আ এইভাবে কিন্তু আমরা উপরে সাপ দিয়ে গেলাম। তো এইটুকু করার পর এইবার আমরা কি করব মানে যখন এতটা হয়ে গেল ওয়ার্ম আপ হয়ে গেল মোটামুটি গলা গরম হয়ে গেছে তো কি করব সা থেকে উপরের সা আমি ক্রোম্যাটিক ভাবে যাব অর্থাৎ সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা এবং ব্যাক করব সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা। শুনতে একটু বিকট লাগবে কারণ এগুলো আমাদের মাথায় এখনো রেজিস্টার হয়নি, মানে আপনারা যারা নতুন করবেন বা করছেন তো রেজিস্টার হতে গেলে আমাদের এই অভ্যাসগুলো করতে হবে, রেওয়াজ করতে হবে অর্থাৎ সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা আকারে আ এইভাবে কিন্তু ধরে ধরে যদি আপনারা ক্রোম্যাটিকটা করেন, আমি 2-3 মাস আপনারা 2-3 মাস করুন এবং এই ভিডিওটা পড়ে থাকবে, নিজেরা এসে কমেন্ট করে জানাবেন যে কতটা আপনাদের উন্নতি হয়েছে। মিনিমাম 20-30% আপনাদের ইমপ্রুভমেন্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা হাতে নাতে ফিল করবেন। রেওয়াজটা অবশ্যই করতে হবে 10-15 মিনিট ধরে, যেগুলো টোটালটা বললাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে একটু না একটু অবশ্যই হেল্প হয়েছে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমি কোনো ব্যাচে অনলাইনে করাই না, আমি পার্সোনালি করাই। তো ইনকেস যাদের দরকার আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।